মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দেখলাম এরা দাঁড়াইয়া আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলার ভালোবাসায় বড় বড় হুজুর বুকের মধ্যে হাত দিয়ে দাঁড়ায় যায়, নবীর ভালোবাসায় দাঁড়াইলে কলজা ছিঁড়ে যায়। আমরা দেখেছি এদেরকে, চিনে রেখেছি, মার্কিং করেছি আমরা। এরাই যখন ঈদে মিলাদুন নবী আসবে তখন ফতোয়া দিবে নবীর মহব্বতে দাঁড়ানো শিরক, বেদাত, হারাম। নবী যখন উহুদ পাহাড়ে গেলেন, সাথে নিলেন সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, 4 জন মিলে উহুদ পাহাড়ে উঠলেন। উহুদ পাহাড় কাঁপতে লাগলো। উহুদ পাহাড় যখন কাঁপতে লাগছে, নবীজি বলছেন উসবুত ইয়া উহুদ, রে উহুদ তুমি থেমে যাও। তুমি জানো না তোমার মধ্যে একজন নবী আছে, 2 জন শহীদ আছে, আর একজন সিদ্দিক আছে। অবাক, উহুদ থেমে গেল। নবীর আগমনকে কেন্দ্র করে উহুদ নাচতে লাগছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীকে পেয়ে উহুদ পাহাড় খুশি, কিন্তু আমার দেশের মোল্লারা খুশি হইতে পারে নাই। আছে না নাই কিছু? ওরা নবীকে পাওয়ার পরে খুশি হয় না, কিন্তু 5000 টাকার খাম পাওয়ার পরে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মা তোমার আকাশ তোমার বাতাস, মায়ের আকাশ নয়, মায়ের বাতাস নয়, আকাশ ও বাতাসের মালিক কে? উহুদ পাহাড় নবীকে ভালোবাসেন। নবী প্রেম করেছে উহুদ পাহাড়ের সাথে। সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা উহুদ পাহাড়ের উপর স্যাটেলাইট ফিট করে দেখেছে উহুদ যে নবীকে ভালোবাসে তার প্রমাণ কি। দূর থেকে দেখেছে উহুদ পাহাড়ের গায়ে আমার নবীর নাম লিখে নিয়েছে। আর নবী যে উহুদ পাহাড়কে ভালোবাসে তার নজরানা হচ্ছে নবীজি তার দান মোবারক শহীদ করেছিলেন। কোন নারী তালাক দিতে পারে না, তালাকের ক্ষমতা পাওয়ার হলো পুরুষের হাতে। রাসূলুল্লাহ বলেছেন আত-তালাকু লির-রিজাল, তালাক দিবে পুরুষ, নারী কি করবে? ওয়াল ইদ্দাতু লিন-নিসা, নারী পালন করবে ইদ্দাত, নারী তালাক দিতে পারে না। উত্তরবঙ্গের এক খবিস, সে আমার নবীরে তালাক দিছে। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। সে বলছে কি জানেন? আপনি শুনলে অবাক হবেন, যে যারা বলে নবীজি হায়াতুন নবী, ওই নবী আমাদের না, এটা সুন্নিদের দিয়ে দিছে। কই ওই নবী তালাক, তা তালাক পায় নারীরা। তালাক পায় কারা? নারীরা। তো নবীরে তালাক দিছে, তাহলে কি পরিমাণ খবিস হলে জানে না যে নবী পুরুষ না নারী, এইটুকু জ্ঞানও তার নাই। এটা বিনোদন। এই জন্য আমরা বললাম যে আমাদের দেশের আহলে হাদিসের ভাই যারা নবীকে চিনে না যে নবী পুরুষ না নারী, এটুকুও চিনে না। তো নবীকে পুরুষ না নারী এটুকু যারা চিনে না, নবীর সম্মান কি চিনবে? বলেন নবীর সম্মান তারা কি বুঝবে, কি চিনবে? এই জন্য তাদের সুগরা কুবরা, ছোট বড় সবাই মিলে রাসূলুল্লাহর শানে গোস্তাখি করে, বেয়াদবি করে না। অথচ নাম আহলে হাদিস, নাম আছে কাম নাই, নাম নজর আলী চোখে দেখে না। তো এইরকম নাম আহলে হাদিস, কিন্তু তারা হাদিস চিনে না। নাউজুবিল্লাহ। নবীর ব্যাপারে বলছে কই নবী কিয়ামতের দিন ফেল করে তাকাই থাকবে। আরো জোরে নাউজুবিল্লাহ। গত কয়েকদিন আগে কুমিল্লার লাকসামের নাঙ্গলকোট ওই অঞ্চলের এক মৌলবী, এটা হলো কি বলবো, এটা হলো হাসাইন্না মৌলবী, জোকার মৌলবী। এই জোকার মৌলবী কয়েকদিন আগে বলেছে যে নবীর মা বাবা নাকি জাহান্নামী। সে শপথ করে বলে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা যারা বলে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? তা তালাক শব্দ, তালাকের সূরাটা, সূরাতুত তালাকের এক নাম হলো সূরাতুন নিসা আস-সুগরা। বলেন এটা কি? সুগরা মানে ছোট, এটা ছোট সূরাতুন নিসা। তাহলে বড় কোনটা? সূরাতুন নিসাটাকে, 4 নম্বর সূরাটাকে বলা হয় সূরাতুন নিসা আল কুবরা। আল্লাহু আকবার বলেন। এটা সূরাতুন নিসা আল কুবরা। তাহলে একটা সুগরা আর একটা হলো কুবরা। সূরাতুন নিসা সুগরা কোনটা? সূরাতুত তালাক। সূরাতুন নিসা কুবরা কোনটা? সূরাতুন নিসা। মাশাআল্লাহ, বুঝে গেছেন। তাহলে এটা আমাদের বুঝতে আর বাকি নাই। আসুন, এই সূরাটা মূলত এটা আহকামগত সূরা। পারিবারিক এবং দেওয়ানি আইনের এত বেশি সংকলন রয়েছে যে কারণে এটিকে আইনি বিধিবিধানের মূল উৎস মানা হয়। এটা দেওয়ানি আইনের সূরা। কি আইন? দেওয়ানি আইনের সূরা হলো সূরাতুন নিসা। এই সূরাটা আমরা যদি দেখি এর বিষয়বস্তু কি নিয়ে এই সূরায় আলোচনা করা হয়েছে, আমরা দেখলাম এই সূরাটা মূলত ইনহেরিটেন্স মানে উত্তরাধিকারী সংক্রান্ত আয়াত। 7 নম্বর আয়াত এই সূরার। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। নারীরা কে কতটুকু সম্পদ পাবে? যত মেয়ে তত ভাগ, যত ছেলে ডাবল ভাগ।
একটা মেয়ে যদি 1 টাকা পায় তাহলে একটা ছেলে পাবে 2 টাকা। এই সংক্রান্ত আইন আল্লাহ আলোচনা করেছেন সূরাতুন নিসায়। সুবহানাল্লাহ বলেন। 12 নম্বর আয়াত থেকে 7 থেকে 12 পর্যন্ত কে কি পরিমাণ সম্পদ পাবে, সম্পদের উত্তরাধিকারী আলোচনা হয়েছে সূরার মধ্যে। এবং সর্বশেষ এই সূরার 176 নম্বর আয়াত, এই সূরার সর্বশেষ আয়াত, আল্লাহু ইফতিকুম ফিল কালালা, যার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ নাই, এই লোকটার যদি সম্পদ থাকে আর এই লোকটা যদি মারা যায় তাহলে এই সম্পদটা কিভাবে বন্টিত হবে এটার ফতোয়া দিচ্ছেন আল্লাহ। এই পৃথিবীর প্রথম মুফতিকে, মাশাআল্লাহ বলেন, পৃথিবীর প্রথম মুফতিকে? এই পৃথিবীর প্রথম মুফতি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। নবীর 1,25,000 সাহাবীর মধ্যে মাত্র 130 জন ছিলেন মুফতি সাহাবী। কয়জন? 130 জন। 130 জনের মধ্যে সেরা ছিল 3 ক্যাটাগরির। মুকসিরিন, বেশি ফতোয়া দিতেন 9 জন। কয়জন? মুতাওয়াসসিতিন, মধ্যমানের ফতোয়া দিতেন 30 জন। মুকিল্লিন, কম ফতোয়া দিতেন বাকিগুলো। এর মধ্যে সেরা ছিল আরো 10 জন। 10 জনের মধ্যে সেরা হলো 7 জন। 7 জনের সেরা হলো 3 জন। নবীর 1,25,000 সাহাবীর শ্রেষ্ঠ মুফতির নাম ছিল রইসুল ফুকাহা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই সূরার বিবাহ এবং নারীর অধিকার কি নিয়ে, বিবাহ সংক্রান্ত এবং নারীর অধিকার নিয়ে আলোচনা হয়েছে এই সূরার 3 নম্বর আয়াতে, 4 নম্বর আয়াতে, 19 থেকে 25 নম্বর আয়াতে, 34 এবং 35 নম্বর আয়াতে, সাথে সাথে 117 থেকে নিয়ে 133 আয়াত পর্যন্ত নারীদের বিবাহ, মোহর এই সংক্রান্ত আলোচনা হয়েছে সূরার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এই সূরার আমানত এবং শাসন নীতি কেমন হবে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, মানুষের কাছে আমানত পৌঁছে দিতে হবে। এই আয়াত নাজিল হয়েছে আমানত এবং শাসন নীতি। আল্লাহর কোরআনের 58 এবং 59 নম্বর আয়াতে আমানতদারিতার বিষয়ে আলোচনা হয়েছে। আল্লাহু আকবার বলেন। কেমন আমানত? যেমন আল্লাহর ঘরের খানায় কাবার চাবিটা, সুবহানাল্লাহ বলেন, চাবিটা আমানত ছিল উসমান ইবনে তালহা, উসমান বিন তালহার কাছে। নবী যখন মক্কা বিজয় করলেন, নবীজি খানায় কাবার ভিতরে ঢুকবেন, নবী জিজ্ঞেস করলেন এই কাবার চাবিটা কার কাছে? সবাই বলল উসমান বিন তালহার কাছে আমানত আছে, আবু সুফিয়ান তার কাছে রেখে দিয়েছেন, এরা বংশ পরম্পরায় তাদের কাছে আমানত। তো নবীজি বললেন কে আসো? উসমান বিন তালহার কাছে কাবা ঘরের চাবিটা আনবে। হযরত আলী বললেন হুজুর আমারে দেন, আমি আনি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি এলেমের শহর, ওই শহরের দরজা হযরতে আলী। রসুল বলেছেন যিনি ৭৬ মন কামুজ দুর্গ, কে বলছেন ৭০ মন কামুজ দুর্গ কেনু আঙ্গুল দিয়ে তুলে ফেলেছিলেন। তার স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি এত বেশি ছিল। উসমান বিন তালহার কাছে গিয়ে বলেন ভাই চাবিটা দাও। বলে কিসের চাবি? বলে কাবা ঘরের চাবি। যে কাবা ঘরের চাবিতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে চাবি দাও। বলে চাবি দিব না। বলে এটা আমার কাছে আবু সুফিয়ান আমাদের নেতা, রাষ্ট্রের প্রধানের পক্ষ থেকে আমানত। বলে চাবি দিবা না? বলে এটা দেখছো এটা? বলে এটা কি? বলে এটা কেনু আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল। কি নাম? কনিষ্ঠ আঙ্গুল। বলে এই ছোট্ট আঙ্গুলটা দিয়ে ৭০ মন কামুজ দুর্গ আমি তুলে ফেলেছি, তোমার কাছে চাবি নিতে 1 সেকেন্ডও লাগবে না, তাড়াতাড়ি দিলে দাও। বলে আমি দিব না, তুমি যদি জোর করে নিতে পারো নাও, আমার কোনো আপত্তি নেই, কারণ এটা আমানত। আমি কোনোদিন আমানতের খেয়ানত করতে পারি না। অমুসলিম তারপর আমানতের খেয়ানত করে নাই। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, ওই লোকটার প্রকৃত ঈমান নেই যার আমানতদারিতা নেই। আল্লাহু আকবার। ওই ব্যক্তির মধ্যে প্রকৃত ঈমান নেই যার কি নাই, আমানতদারিতা নেই। হযরত আলী গিয়ে হাতটা মোচড় দিয়া চাবিটা নিলেন, নেওয়ার পরে নবীর কাছে দিলেন, হুজুর এই নেন চাবি। তালা খোলা হলো, 360 মূর্তি অপসারণ করা হলো। মুহূর্তের মধ্যে জিবরিল আমিন হাজির। জিবরাইল তিনি ওয়ালাহু সিত্তু মিআতি জানা, যার 600 নূরের পাখা। আল্লাহু আকবার বলেন। যিনি নবীর দরবারে 24,000 বার এসেছিলেন, একবার নয় দুবার নয়, 24,000 বার এসেছিলেন। বলে হুজুর চাবি আনছে কে? কেন? বলে আল্লাহর আরশ গরম হয়ে গেছে, আল্লাহ রাগ করেছেন। কি কারণে? বলে যিনি চাবি এনেছেন উনি সিস্টেম ওয়েতে আনেন নাই,
হাত মোসর দিয়ে এনেছেন, আল্লাহ নারাজ হয়ে গেছেন। কোরআনের আয়াত নাজিল হলো, এই আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত পৌঁছে দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে নবী ডাকলেন, আলী চাবিটা দিয়ে আসো উসমান বিন তালহার কাছে, ইনি এখন বিপদে পড়ে গেছে, আমি আনছি তো জোর করে, দিব কেমনে? গিয়ে উসমান বিন তালহাকে বলছেন, ভাই চাবিটা নাও। বলে নিব না। বলে ভাই আপনি এর আগে দিবেন না আর এখন নিচ্ছেন না? বলে আপনি যে জোর করে নিলেন, আপনি কেন দিতে আসছেন? আল্লাহু আকবার বলেন। বলে আমি এমনি দিতে আসি নাই, ঠেলায় পড়ে। বলে আসমান গরম হয়ে গেছে, আরশে আজিমের মালিক রাগ হয়ে গেছেন, কোরআনের আয়াত নাজিল হয়েছে, চাবি ফেরত দিতে বলতেছে। সুবহানাল্লাহ। বলে কেন? বলে আমি যে আপনার হাতটা মোচড় দিয়া চাবি নিছি, দুনিয়ার সব মানুষকে ফাঁকি দিতে পারি, একজনকে ফাঁকি দিই নাই, তিনি হচ্ছেন আমাদের রব। আল্লাহু আকবার। বলে তাকে ফাঁকি দেওয়া যায় নাই? বলে না, তিনি দেখেছেন উনি রাগ করেছেন, এটা দেওয়া নেওয়া আমানতের খেয়ানত করা যায় না। বলে ওই রকম রব তো আমারও দরকার, যিনি আমার চাবি নেওয়ার বিষয়টা বুঝে ফেলেছেন। বলে আমিও তো কালেমা পড়তে চাই, তাহলে ওই রকম রবের হাতে হাত রেখে। বলে রবের হাতে তো হাত রাখা যায় না, রবের যিনি বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে আমি চাবি দিয়েছি, তার কাছে তুমি হাত রেখে কালেমা পড়ো। বলে চাবি নাও। বলে চাবি নিয়ে রসুলের কাছে চাবি দিলেন আর বললেন, হুজুর আমাকে কালেমাটা পড়ায় দেন। এই আমানত এবং শাসন নীতির আলোচনা হয়েছে এই সূরায়, জিহাদ এবং নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয়েছে এই সূরার মধ্যে, মুনাফিকদের পরিচয় নিয়ে আলোচনা হয়েছে সূরার মধ্যে, তাওবা এবং ক্ষমা সংক্রান্ত আয়াতগুলো আলোচনা হয়েছে এই সূরার মধ্যে। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন হলো, এই সূরাটা কেন নাজিল হলো? কোন প্রেক্ষাপটে, কোন ব্যাকগ্রাউন্ডে এই সূরাতুন নিসাটা নাজিল হলো? এটা আমাদের জানা দরকার না? আমি এখানে কেন আসলাম, আসার পিছনে কারণ নাই? বলেন, আপনি কেন আসলেন, আসার পিছনে কারণ নাই? আমাদের দেশে কেন যুদ্ধ হচ্ছে, কারণ নাই? কেন অনাবৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি কেন হচ্ছে, এগুলোর কারণ নাই? আমাদের যুব সমাজ কেন নষ্ট হচ্ছে, কারণ নাই? প্রত্যেকটা পিছনে একটা রিজন, একটা কারণ আছে। সূরাতুন নিসাটা কেন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে, এটাকে বলা হয় শানে নুজুল। বলেন কি বলা হয়? শানে নুজুল। কোন প্রেক্ষাপটে নাজিল হলো? এই সূরাটি মূলত উহুদ যুদ্ধে, ইসলামের যে একটি যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ, যে যুদ্ধে আমার নবী তার দান মোবারক শহীদ করেছিলেন। উহুদ একটি পাহাড়ের নাম। আমার রাসূল বলেছেন, ইন্না হাযাল জাবাল, এটি এমন একটি পাহাড়, ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এই পাহাড়কে আমরা ভালোবাসি, উহুদ আমাদেরকে ভালোবাসে। নবীর আগমনকে কেন্দ্র করে উহুদ পাহাড় থরথর করে কেঁপে উঠেছিল। সহিহুল বুখারীর বর্ণনা, নবী যখন উহুদ পাহাড়ে গেলেন, সাথে নিলেন সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, চারজন মিলে উহুদ পাহাড়ে উঠলেন। উহুদ পাহাড় কাঁপতে লাগলো। কোরআন নবীর এত শান মান উল্লেখ করেছেন। উহুদ পাহাড় যখন কাঁপতে লাগছে, নবীজি বলছেন, উসবুত ইয়া উহুদ, রে উহুদ তুমি থেমে যাও, তুমি জানো না তোমার মধ্যে একজন নবী আছে, দুইজন শহীদ আছে। আল্লাহু আকবার। কয়জন শহীদ? আর একজন সিদ্দিক আছে। অবাক, উহুদ থেমে গেল। নবীর আগমনকে কেন্দ্র করে উহুদ নাচতে লাগছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীকে পেয়ে উহুদ পাহাড় খুশি, কিন্তু আমার দেশের মোল্লারা খুশি হইতে পারে নাই। আছে না নাই কিছু? ওরা নবীকে পাওয়ার পরে খুশি হয় না, কিন্তু 5,000 টাকার খাম পাওয়ার পরে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মা তোমার আকাশ তোমার বাতাস, মায়ের আকাশ নয়, মায়ের বাতাস নয়, আকাশ ও বাতাসের মালিক কে? যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় বড় বড় হুজুর বুকের মধ্যে হাত দিয়ে দাঁড়ায় যায়, নবীর ভালোবাসায় দাঁড়াইলে কলিজা ছিঁড়ে যায়। কথা বলেন। আমরা দেখেছি, এদেরকে চিনে রেখেছি, মার্কিং করেছি আমরা। এরাই যখন ঈদে মিলাদুন নবী আসবে, তখন ফতোয়া দিবে নবীর মহব্বতে দাঁড়ানো শিরক, বেদাত, হারাম। আর সামান্য কিছু অর্থ নেওয়ার সময় আমরা দেখলাম তো, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দেখলাম এরা দাঁড়াইয়া, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বুকের মধ্যে হাত রেখে কি মহব্বতে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। রবি ঠাকুরের কবিতায়, রবি ঠাকুরের জাতীয় সঙ্গীতটার মহব্বতে সোনার বাংলার ভালোবাসায় দাঁড়াতে পারো তুমি, নবীর ভালোবাসায় দাঁড়াইলে ফতুয়াবাজি করো। আমাদেরকে চিনতে বাকি আছে এদের? গভীর মনোযোগ। উহুদ পাহাড় নবীকে ভালোবাসেন, নবী প্রেম করেছে উহুদ পাহাড়ের সাথে। সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা
উহুদ পাহাড়ের উপর স্যাটেলাইট ফিট করে দেখেছে উহুদ যে নবীকে ভালোবাসে তার প্রমাণ কি? দূর থেকে দেখেছে উহুদ পাহাড়ের গায়ে আমার নবীর নাম লিখে নিয়েছে। আর নবী যে উহুদ পাহাড়কে ভালোবাসে তার নজরানা হচ্ছে নবীজি তার দান্দান মোবারক শহীদ করেছিলেন। 3য় হিজরির পরে উহুদের যুদ্ধের পর সূরাতুন নিসা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা শুনলে অবাক হবেন এবং ব্যথিত হবেন, উহুদের যুদ্ধে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। কতজন? আরো জোরে। আচ্ছা বলেন, শাহাদাত যারা বরণ করলো, যারা শহীদ হলেন, তাদের স্ত্রী আছে না? ছেলে মেয়ে, আত্মীয় স্বজন? এই উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হওয়ার ফলে মদিনায় অনেক নারী বিধবা হয়ে গেল। স্বামী মারা গেছে, নারী কি বিধবা। নারীরা কতদিন পর্যন্ত ইদ্যত পালন করবে স্বামী মৃত্যুর পরে? ইসলাম বলেছে 4 মাস 10 দিন। কয়দিন? 4 মাস, আরবাত আশুরি ও আশরা, 4 মাস 10 দিন পর্যন্ত নারী ইদ্যত পালন করবে। এই সময় এখানে ঠোঁট পালিশ দিতে পারবে না, অর্নামেন্টস ব্যবহার করতে পারবে না, কোনো বিবাহ অনুষ্ঠানে যেতে পারবে না। স্বামী মারা গেছে, এখন শোক পালন করবে। কথা বলুন, কয় মাস? বিউটি পার্লারে যেতে পারবে না, কোনো অনুষ্ঠানে যাবে না। কিন্তু আমার দেশে 4 মাস 10 দিন তো দূরের কথা, 4-5 দিন পরেই সে তার চেঞ্জ হয়ে যায়, আরেক জায়গায় বিয়ে বসার চেষ্টা করে। স্বামীর শোক সে ভুলে যায়। তার মানে তার প্রেম ভালোবাসা ছিল আর্টিফিশিয়াল। কথা বলুন, জোরে বলুন। রাসূল বলেছেন, আমি যদি কোনো নারীকে বলতাম পৃথিবীতে কেউ কারো পায়ে সেজদা করার যদি পারমিশন দিতাম, আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। কিন্তু মানুষের সেজদা করার অধিকার কাউকে দেওয়া হয় না। এই কপালটা একমাত্র আল্লাহ পাকের জন্য। বলেন, এই কপাল কার জন্য? এই কপালটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। 70 জন সাহাবা যখন শাহাদাত বরণ করলেন, এদের স্ত্রীরা যখন বিধবা হয়ে গেল, প্রচুর শিশু এতিম হয়ে পড়ল, তাদের অধিকার রক্ষা এবং সম্পত্তি বন্টনের জটিলতা নিরসনে মূলত সূরাতুন নিসা নাজিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই নারীরা কি পরিমাণ সম্পদ পাবে? 70 জন সাহাবায়ে কেরামের সন্তান সন্ততি ছেলেমেয়েরা যারা এতিম হলো, এতিমদের সম্পদগুলো কেমনে বন্টিত হবে, এই সংক্রান্ত মাসআলা মাসাইল, এই সংক্রান্ত আইনগুলো বিধানগুলো অবতীর্ণ হয়েছে সূরাতুন নিসার মাধ্যমে। রব্বুল আলামিন এই আইনগুলো নাজিল করলেন। আল্লাহু আকবার। এতিমদের প্রতি অমানবিক আচরণের সতর্কতা আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষদেরকে নিয়ে আল্লাহ বলছেন, পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসার সূচনাটা করলেন এভাবে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহু আকবার বলেন। কি বলেছেন? হে মানব, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমরা ভয় করব কাকে? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন? আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, একটা মাত্র প্রাণ থেকে, একটা মাত্র আত্মা থেকে। মানবের মূল কে? আদম আলাইহিস সালাম। বলেন, মানব সৃষ্টির মূল কে? বাবা আদম আলাইহিস সালাম। বাবা আদম আলাইহিস সালাম, তার মাও নাই, বাবাও নাই। পৃথিবীতে আল্লাহ তাআলা দেখাই দিলেন, শোনো, মা ছাড়া, বাপ ছাড়া সন্তান জন্ম দিতে পারেন কে? মা বাবা ছাড়া যে পৃথিবীতে মানুষ বানাতে পারেন, সন্তান হতে পারে, তার প্রমাণ কি? আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং আদম থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তারই স্ত্রী কে? হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামের মায়ের নাম কি আছে? হাওয়া আলাইহিস সালামের বাবা? কেউ কেউ বলছেন হাওয়া আলাইহিস সালামের বাবা তো আদম আলাইহিস সালামের কাছ থেকে আসছে, এই জন্য তাকে বাবা বলেছেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু সে তো তার স্বামী কে? আদম এবং হাওয়া, মানব জাতির মূল 2টা প্রাণ। সুবহানাল্লাহ বলেন। মূল 2টা। দেখেন আপনি, বিজ্ঞান এখানে স্থবির হয়ে গেছে। বিজ্ঞান বলছে পৃথিবীতে সন্তান হবে, ছেলে হয় আর মেয়ে হয় কেমনে? ক্রোমোজোমের মাধ্যমে। 23-46 জোড়া ক্রোমোজোম। সুবহানাল্লাহ বলেন। 23 জোড়া আর 23 জোড়া, মোট 46 জোড়া ক্রোমোজোম। পৃথিবীতে ছেলে হয় কেমনে, মেয়ে হয় কেমনে? পৃথিবীর বিজ্ঞানীদেরকে বলেন, হিউম্যান অ্যানাটমি এমব্রিওলজিস্ট যারা, তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বলতে পারবে না। এই পৃথিবীতে ক্রোমোজোম 23-46 জোড়া ক্রোমোজোম, পুরুষের X এবং Y
ক্রোমোজোম, নারীর হলো ডাবল এক্স, পুরুষের এক্স নারীর এক্স, এক্স এবং এক্স মিলে সন্তান হবে মেয়ে। কি হবে? মাইয়া মানুষ, মেয়ে মানুষ, কি কন্যা। পুরুষের তো ওয়াই আছে, নারীর ওয়াই নাই, পুরুষের ওয়াই নারীর এক্স, এক্স আর ওয়াই মিলে সন্তান হবে ছেলে। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান মুখ থুবড়ে পড়েছে, আদম আলাইহিস সালামের এক্সও নাই ওয়াইও নাই, কেমনে হলো? সুবহানাল্লাহ বলেন। আবার হযরতে হাওয়া আলাইহিস সালাম কন্যা হবে, কন্যা হওয়ার জন্য লাগবে ডাবল এক্স, কিন্তু আদমের কাছে ডাবল এক্স নাই, আছে শুধু এক্স আর ওয়াই। ডাবল এক্স ছাড়া কন্যা হয় না। আল্লাহ বলেন তোমাদের থিওরি সব জায়গায় খাটবে না, আমি আল্লাহ এখানে রুল অফ এক্সম দিয়ে দিলাম। এক্স এবং ওয়াই আছে আদমের কাছে, এক্স ওয়াই মিলেও যে কন্যা হতে পারে এটাও তার প্রমাণ। এক্স এবং ওয়াই ক্রোমোজোম থেকে আল্লাহ হাওয়াকে বানালেন। আবার পৃথিবীর বিজ্ঞানীরা মুখ থুবড়ে পড়েছে, কেমনে ঈসা রুহুল্লাহ হলো? বলে ঈসা রুহুল্লাহ কেমনে হবে না? বলে ঈসা রুহুল্লাহর জন্য তো দরকার এক্স এবং ওয়াই, কিন্তু হজরতে মারিয়ামের কাছে আছে ডাবল এক্স। ডাবল এক্স দিয়ে কখনো ছেলে হয় না। আল্লাহ বলেন ডাবল এক্স দিয়েও আমি ছেলে বানাতে পারি, তার বাস্তব প্রমাণ বাবা ছাড়াই আমি ঈসাকে বানালাম। একজন নবী এখনো বেঁচে আছেন, তিনি ঈসা রুহুল্লাহ। বলেন তিনি কি? সূরাতুন নিসা ঈসা রুহুল্লাহর আলোচনা আসছে, সেই আলোচনা আমরা করব। সূরাতুন নিসায় সেটাকে বাদ দেওয়া হয় নাই। আপনি শুনলে অবাক হবেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এই এক আদম এবং হাওয়া থেকে গোটা পৃথিবীতে বর্তমানে 811 কোটি মানুষ। বলেন না, গোটা পৃথিবীতে বর্তমানে মানুষের সংখ্যা কত? 811 কোটি মানুষের মূল হলো একটা সত্তা, তিনি আদম, আর দ্বিতীয় সত্তাটার নাম হলো হাওয়া। আদম আর হাওয়া থেকে দুইজন মানুষ থেকে আল্লাহ তাআলা বানালেন 811 কোটি মানুষ। কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে সবার মূল হলো আদম এবং হাওয়া। এখান থেকে খুব খেয়াল করে শুনবেন, মানুষের অরিজিন, মানুষের মূল বানর নয়, মানুষের অরিজিন, মানুষের মূল হচ্ছে আদম এবং হাওয়া, বানর নয়। যারা বলে বানর তারা কোনো মানুষ নয়, তারা বানরের থেকে আসছে। কথা বলেন, বলেন কার থেকে? নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। এই কথা বলতে পারে ওই সমস্ত ব্যক্তি, ডক্টর জাফর ইকবাল, এটা গোগলসোর বিজ্ঞানী। আপনাদের প্রোডাকশন নাকি? এই যে ডক্টর জাফর ইকবাল, মনে হয় সিলেট কি চিটাঙ্গের মনে হয়, যাই হোক, উনি কিন্তু এই বইগুলো লেখে সমালোচিত হয়েছে। গুগল থেকে চুরি করে 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 এই যে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব বানাই দিছে, যে এই যে ট্রান্সজেন্ডার সিস্টেম এবং মানুষের অরিজিন, সে বলছে এটা মূলত বানর থেকে আসে। নাউজুবিল্লাহ। আল্লাহ এই সূরাতুন নিসার মধ্যে বলে দিলেন মানুষের অরিজিন মূল হচ্ছে বানর নয়, মানুষের অরিজিন হচ্ছে আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। আদম এবং হাওয়া, সেই কথা আল্লাহ কোরআনে বলেন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এর তাফসীর হয়েছে সূরাতুল হুজরাতের আরেক আয়াতে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আদম এবং হাওয়া থেকে, যাকার এবং উনস, নারী এবং পুরুষ থেকে। মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা, আমি তোমাদেরকে বিভিন্ন শাখায় শাখায় ভাগ করেছি। তালুকদার, জমিদার, পাকিস্তান, বাংলাদেশ, ইরাক, ইরান, সৌদি আরব, এগুলো কিছুই ছিল না, সব এক গোত্রে ছিলাম আমরা। এগুলোকে আল্লাহ তাআলা ভাগ করেছেন কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পর পরস্পরের পরিচিতি লাভ করতে পারো। কোনো ভিসা লাগতো না, নবীর যুগে কোনো ভিসা ছিল নাকি? এক দেশ থেকে আরেক দেশ যাব, আমাদের কোনো ভিসা আছে? কারণ আমাদের ভিসা তো আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা এক আদমের সন্তান, হাওয়ার সন্তান, আদম এবং হাওয়ার সন্তান। কোনো দেশে যাওয়ার জন্য কোনো ভিসা লাগে না। এগুলো সপ্তম হিজরির পরে এটা চালু হয়েছে, ভিসার সিস্টেম এগুলো অনেক পরে চালু হয়েছে। এক দেশ থেকে আরেক দেশ আপনি যাবেন, ভিসা লাগবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের সবার অরিজিন আদম এবং হাওয়া,
এটা আমাদেরকে মনে রাখতে হবে। কেন? আবার বলে দিলেন তোমাদের কে কোন বংশের, কে কোন তালুকদার, জমিদার, চৌধুরী ফ্যামিলির, কে কোন বংশের, কে মুহাদ্দিস, কে মুফাসসির, কে এমপি, কে মন্ত্রী, কে চেয়ারম্যান, কে মেম্বার, এগুলো আমার কাছে মর্যাদার মাপকাঠি নয়। আমার কাছে মর্যাদার মানদণ্ড মাপকাঠি হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যিনি যত বড় মুত্তাকি পরহেজগার, আমি আল্লাহর কাছে ওই লোকটার দাম তত বেশি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবীর চেয়ে আর বড় মুত্তাকি পৃথিবীতে কেউ ছিল? জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবীর চেয়ে বড় মুত্তাকি পৃথিবীতে কেউ ছিল না। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক নিয়ে তোমরা ভয় করবে, ভয় করবে, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তোমরা যেই সাহাবাগণ 70 জন সাহাবা শাহাদাত বরণ করলেন, তাদের স্ত্রীরা বিধবা হয়েছে, তাদের সম্পদ নিয়ে তোমরা ভেজাল করবে না, এবং তাদের সন্তান সন্ততি এতিম শিশু না, তাদের সম্পদ নিয়ে তোমরা কখনো ভেজাল করবে না। এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। পরের রাতে সূরাতুন নিসার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এতিমদের প্রতি অমানবিক আচরণের সতর্কতামূলক আয়াত 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদের সম্পদ তোমরা তাদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। যেই 70 জন সাহাবী মারা গেলেন, শাহাদাত 72 জন সাহাবায়ে কেরামের সন্তান সন্ততি, তাদের সম্পদ যেন কেউ কুক্ষিগত না করে, তাদের সম্পদগুলো যেন কেউ যেন মেরে না খায়। এই জন্য আল্লাহ আয়াতের আইন করে দিলেন ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা তাদের সম্পদগুলো, এতিমের সম্পদগুলো দিয়ে দাও। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা খারাপটাকে ভালোর সাথে মিলাবা না। অনেক সময় তাদের সম্পদ বেশি, আমার কিছু সম্পদ তাদের সাথে মিলাইয়া, আমারটা ওদের সাথে মিলাই বলে না সবটা আমারে, নাউজুবিল্লাহ বলেন। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম, তোমরা তাদের সম্পদ ভক্ষণ করো না। ইলা আমওয়ালিকুম, ইলা শব্দের অর্থ মা, মা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের সাথে, তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ আর তোমাদের সম্পদ এক করে তোমরা কখনো খাবে না। মনে রাখবা ইন্নাহু কানা হুবান কাবীরা, এটি একটি নিশ্চয়ই এটি একটি অনেক বড় পাপ, মহা অন্যায়। এই মহা অন্যায় থেকে তোমরা বেঁচে থাকবে। বলেন এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে? আরো জোরে বলুন। এতিমদের সম্পদ ভক্ষণ করা যাবে? যে ব্যক্তি এতিমের সম্পদ ভক্ষণ করলো সে যেন জাহান্নামের আগুনের টুকরা পেটে যেন ভক্ষণ করেছে। কান্নামা আকালান নার, মনে রাখবেন কেমন যেন সে জাহান্নামের আগুন ভক্ষণ করেছে। আমরা কি কখনো এতিমের সম্পদ ভক্ষণ করব? বরং এতিমদের লালন করব, এতিমদের মাথায় হাত বুলাই দেব। রাসূল বলছেন মান মাসাহা, যে ব্যক্তি মান মাসারা আসাল ইতিম, যে এতিমের মাথায় হাত বুলাই দেবে, এতিমকে লালন করবে, এতিমকে পালন করবে, আমার রাসূল বলছেন জান্নাতে ওই ব্যক্তি আর আমি এই 2 আঙ্গুলের মাঝখানে যতটুকুন ফাঁক, এই পরিমাণ ব্যবধানে আমি আর ওই লোকটি থাকবে। তাহলে আমরা এতিমদেরকে লালন পালন করতে চাই কি চাই না? তাদের সম্পদ কখনো কুক্ষিগত করা যাবে না। আমাদের এতিমকে, যার মা মারা গেছে, যার বাবা মারা গেছে, যার বাবা মারা গেছে অপ্রাপ্তবয়স্ক, এইরকম ব্যক্তি বাবা মারা গেছে, যার মাও নাই বাবাও নাই, এ হলো প্রকৃত এতিম। আল্লাহু আকবার বলেন। তাহলে 70 জন সাহাবা যখন ইন্তেকাল করলেন উহুদের যুদ্ধে, এই সাহাবীদের সন্তানরা এরা এতিম, এদের সম্পদ যেন কেউ কুক্ষিগত না করে তাদের ব্যাপারে আল্লাহ আইন করে দিলেন। এরপরের আরেকটি বিষয় এখানে আলোচনা হয়েছে, নারীদের মহারণা প্রদানের নির্দেশ। বলেন বিয়ে করা এটা সুন্নাত। বলেন বিয়ে করা কি? বলেন বিয়ে করা কি? সুন্নাত। আবার কখনো কখনো বিয়ে করা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব। কারো যদি সামর্থ্য থাকে, সে যদি নিজের চরিত্রকে কন্ট্রোল করতে না পারে, কোনো নারী দেখলে সে উত্তেজিত হয়ে যায়, সম্পদ আছে, তার জন্য বিয়ে করা ওয়াজিব, আবশ্যক। আল্লাহু আকবার বলেন। আবার বিয়ে করা হারামও, টাকা পয়সা নাই, কি নাই, অর্থকড়ি নাই, আবার তার শাহওয়াতও নাই, কিছুই নাই, এই লোকের জন্য বিয়ে করা হারাম। ইন জেনারেল স্বাভাবিকভাবে বিয়ে করা হলো সুন্নাত। রাসূল বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে করাটা আমার সুন্নাহ। মান নাকাহা ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে বিয়ে করলো তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আরবাউম মিন সুনানিল মুরসালিন, 4টা বিষয় আছে নবীদের সুন্নাত। আতর ব্যবহার করে নবীদের সুন্নাত, মেসওয়াক করে নবীদের সুন্নাত। আর সাথে সাথে রাসূল বলেছেন আন-নিকাহ, বিবাহ করা এটা নবীদের সুন্নাত। আমার নবী বিয়ে করেন নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বিয়ে করলেন, এটা তো শাওয়াল মাসে, এবং বিয়েটা পছন্দ করেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। নবীর বিয়ে পছন্দ করে দিলেন মা আয়েশাকে। এটার মধ্যস্থতা করেছেন জিবরিল আমিন, পছন্দ করেছেন রব্বুল আলামিন, বিয়ে করেছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। রাসূল বলেছেন আমার আয়েশা, এটাকে টুকটুকে লাল হুমায়রা বলা হতো। সুবহানাল্লাহ বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেক নেম ছিল হুমায়রা, টুকটুকে লাল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন।
2210টা হাদিস জানতেন তিনি। রাসূল বলেছেন 1/3 ইসলামের 1/3 একাংশ ইলম জ্ঞান তুমি আয়েশার কাছ থেকে নিবে। এই জন্য কেবার মিনাস সাহাবায়ে কেরামের বড় বড় বুজুর্গ সাহাবীরা মা আয়েশার কাছ থেকে ইলম নিতেন। জটিল কঠিন মাসআলাগুলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জেনে নিতেন। আর আজকের মা খালাদের অবস্থা, এদের কাছে ইলম তো নেওয়া দূরের কথা, এরা নামাজই তো পড়ে না। আমার আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছিলেন। মা আয়েশার পবিত্রতার ব্যাপারে সূরাতুন নূর নাযিল হয়েছে। রাসূল বলেছেন আল্লিমুন নিসা, তোমরা নারীদেরকে শিক্ষা দিবা। সূরাতুন নিসা, সূরা নিসা নারীদেরকে শিক্ষা দিতে বলেছেন। সূরাতুত তালাক, সূরা তালাক শিক্ষা দিবে নারীদেরকে। সূরা আহজাব, সূরাতুল আহজাব এই সূরাটা শিক্ষা দিতে বলেছেন। সূরা তালাক শিক্ষা দিবা নারীদেরকে। সূরাতুন নিসা শিক্ষা দিবে নারীদেরকে। সূরাতুল আহজাব শিক্ষা দিবে নারীদেরকে। আর সূরা নিসা তো শিখবে দূরের কথা, ওরা কোরআন মাজিদ পড়তেই পারে না। আর সন্তানদেরকেও পড়ায় আগডুম বাগডুম, ঘোড়ার ডিম সাজে, ডাক ডোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম। কেমনে মাঠে পারবে না ডিম? নেপোলিয়ান বলছেন গিভ মি গুড মাদার, আই শ্যাল গিভ ইউ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। মা যদি নষ্টা ভ্রষ্টা হয়, মা যদি সবসময় সিরিয়াল দেখে, গান বাদ্য ঢোল তবলা একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউল নিয়ে নাচানাচি করে, নামাজের খবর নাই, কোনো কিছুর খবর নাই, মনে রেখো এই মায়ের পেট থেকে গাউসে পাক বের হবে না, এই মায়ের পেট থেকে মুহসিন আউলিয়া বের হবে না, এর মায়ের পেট থেকে গরিবুল্লাহ বের হবে না, এর পেট থেকে বের হবে আইয়ুব বাচ্চুর মতো গায়ক। মনে রাখবেন, মনে রাখবেন, ভালো করে শুনবেন। 4 ইমামের ফতোয়া যে গান কোরআন সুন্নাহ বিরোধী, ওয়ালাম আন্না ইস্তিমা আল গিনা ফাসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফি নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাদ্দুদু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি করা, ফালাফালি করা ঈমান হারা। বউ থাকলে তালাক হওয়ার সম্ভাবনা। যে গান কোরআন সুন্নাহ বিরোধী, গান শোনার যদি প্রয়োজন হয় মারফতের গান শোনো, ইসলামিক গান শোনো, তুমি ইসলামিক কনসার্ট করো, শানে মুস্তাফা শোনো, হামদে বারি তালা শোনো, নাতে মুস্তাফা শোনো, অন্য এছাড়া অন্য কিছু নয়। কথা বলুন, যারা বলুন, সাবধান। এখানে নারীদের বিয়ের বিষয়টি আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। নারীকে তো বিয়ে করবা, তবে তুমি সর্বোচ্চ যদি ন্যায় নীতি ইনসাফ কায়েম করতে পারো 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে। কয়টা? যারা বলুন কয়টা? তবে বিয়ে করার আগে নারীকে মোহর দিবা। আসমান জমিন সাক্ষী রাখে, আকাশ সাক্ষী রাখে, তারকা সাক্ষী রেখে বিয়ে করে। বলেন আকাশ জমিন সাক্ষী রেখে বিয়ে করলে হবে? সমাজের মধ্যে পরকিয়া চলছে, ইসলাম বলছে যেন পরকিয়া না হয়, জেনা হয় গোপনে। বলেন জেনা হয়, বিয়ে হয় ওপেনে, জেনা হয় গোপনে, বিয়ে হয়। রাসূল বলেছেন আলিনুন নিকাহ ফিল মাসাজিদ, বিয়ে শাদী হবে মসজিদে। জেনা হবে যেই সমাজে জেনা করা কঠিন, মানে জেনা করা সহজ, ওই সমাজে বিয়ে কঠিন হবে। যেই সমাজে বিয়ে কঠিন ওই সমাজে জেনা ইজি। কথা বলেন, আরো যারা বলেন। আমাদের সমাজে জেনা কঠিন না বিয়ে কঠিন? বিয়ে কঠিন, জেনা করা সহজ। বিয়ে করতে গেলে স্ত্রীরে 3 লাখ 5 লাখ টাকার অর্নামেন্টস দিতে হয়। এখানে আরো বেশি, 10 লাখ টাকার অর্নামেন্টস দেওয়া লাগে, খাওয়া দাওয়া, কমিউনিটি সেন্টার। আর যদি মেজবানি না করেন তাহলে তো বিয়েই হবে না। বড় বড় চিংড়ি না দিলে তো বিয়েই হবে না, ইলিশ না দিলে তো বিয়েই হবে না। আবার অনেকে আছে বোয়াল মাছ না খাওয়ালে বিয়ে হবে না, দই না খাওয়ালে বিয়ে হবে না। বিভিন্ন সিস্টেম আছে। এরকম খরচাদির যে চাপ দেওয়া হয়, এই চাপের কারণে দেখবেন আপনি ওরে বাপরে বাপ 10, 15, 20 লাখ টাকা চলে যায়। দরকার নাই 20 লাখ টাকা বাদ দিয়ে যদি আমি জেনাই করতে পারি, আমার কাছে তো জেনাটাই সহজ। নাউজুবিল্লাহ বলেন। যেই সমাজে জেনা সহজ সেই সমাজে বিয়ে কঠিন। যে সমাজে বিয়েটাকে সহজ করুন, বিয়েকে সহজ করুন, জেনা ব্যভিচার সব চলে যাবে। জোরে বলুন, পরকিয়া সব চলে যাবে। পরকিয়া করলে কোনো অপরাধ নাই, দ্বিতীয় বিয়ে করলে সমাজের মধ্যে অপরাধ হয়ে যায়। পরকিয়া যদি করে কোনো অপরাধ মনে করে না, কিন্তু যদি একটা স্ত্রী আছে তার আরেকটা স্ত্রীর প্রয়োজন, সে যদি বিয়ে করে, ইসলাম তো বলে দিয়েছে 4টা পর্যন্ত তুমি রাখতে পারবা। কয়টা? 4টা। তবে বিয়ে করার সময় খেয়াল করবে, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, বিয়ে করবা মোহর দাও, স্বাচ্ছন্দ্যে মোহর দিবে। আল্লাহু আকবার। এই পৃথিবীর কোন সমাজের কোন স্বামী যদি, কোন পুরুষ যদি বিয়ে করতে চায়, সিস্টেম হলো কোরআনের আইন বলেন ওয়াতুন নিসা, নারীদেরকে তোমরা প্রদান করো সাদাকাতিহিন্না, তাদের মোহর, নেহলাতান, স্বাচ্ছন্দ্যে, মন কষ্টে নয়। কিন্তু মোহরের জায়গাটা দখল করে নিছে যৌতুক নামের কৌতুক। যৌতুক হারাম। বলেন যৌতুক কি? কেউ খায় ডাইরেক্ট, কেউ খায় ইনডাইরেক্ট, ঘুরাইয়া খায়। বলে ঘর বাড়ি সব করছি, খালি ঘরগুলো ফাঁকা। ফাঁকা মানে বুঝেন কি?
খাট পাঠাও, পালং পাঠাও, সোফা সেট পাঠাও, আলমারি পাঠাও, সব ঠিক, খালি বিমানের টিকিটটা বাকি। বিদেশে সেটেল একটা গ্রিন কার্ড দরকার, ছেলে লেখাপড়ার কমতি নাই, কি দরকার? বলে এটা সরকারি চাকরি দরকার, চাকরিটা দিলেই এটা খাই ঘুরাইয়া খাইছে। কেউ খায় ডাইরেক্ট, কেউ খায় ইনডাইরেক্ট। মনে রাখবেন, প্রস্রাব পায়খানা স্টুল যেমন হারাম, যৌতুক নামের কৌতুকও হারাম। কথা বলুন। মোহরের জায়গাটা দখল করে নিয়েছে যৌতুকটা। আর এখন মহারানা নিয়ে এখন সমাজের মধ্যে এটা নিয়ে ট্রল হচ্ছে। এক নায়ক নায়িকা বিয়ে করেছে, মহারানা 1 টাকা। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম বলে দিয়েছে লা মাহারা, কোনো মোহর নাই, ইল্লা মিন আকাল্লি আশারাতা দিরহাম, 10 দিরহামের কমে কোনো মোহর নাই। বলেন 10 দিরহামের কমে কোনো মোহর? একটা অঙ্গের মূল্য কমপক্ষে 10 দিরহাম, 10 দিরহামের কমে কোনো মোহর নাই। কমপক্ষে 40 থেকে 50,000 টাকা মোহর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন বিয়ে দিলেন, 480 থেকে 500 দিরহাম মোহর ছিল, যার এখন বাজার মূল্য একসময় ছিল 1,36,453 টাকা। এখন তো প্রায় এত স্বর্ণের দাম বেড়ে গেছে, এখন প্রায় 5 লক্ষ টাকার মতো মোহর। আল্লাহু আকবার বলেন। এটাকে মোহরে ফাতেমি বলেন। মোহর দেওয়া ফরজ, বলেন মোহর দেওয়া এটা আবশ্যকীয় বিধান, মোহর দিতে হবে। মোহর না দেওয়া হারাম, বলেন মোহর না দেওয়া কি? নগদ দেওয়া সুন্নাত। নগদ দেওয়া কি? সুন্নাত। পরে দেওয়া জায়েজ, তবে রাতের বেলায় দরজা আটকাইয়া মাপ চাওয়া পুরুষ নামের কলঙ্ক। রাতের বেলা দরজা আটকাইয়া আপনি মোহরের মাপ চাইবেন বলে দিতে পারতেছে না, কি করবো? দুনিয়ার সব পারো তুমি, মোহর না মাপ চাও, তোমার শরম লাগে না? কেমন পুরুষ তুমি? সাবধান। তাহলে মোহর দেওয়া কি? এটা আবশ্যক, বলেন মোহর দেওয়া কি? মোহর না দেওয়া, ছল চাতুরি করা, এটা হারাম, বলেন এটা কি? মোহর নগদ দেওয়া কি? সুন্নাত। বাকিতে দেওয়া পরে দিব, এটা জায়েজ আছে। কিন্তু ঘরের দরজা আটকাইয়া মাহফিল দেওয়া, এটা পুরুষ নামের কলঙ্ক, বলেন এটা পুরুষ নামের কি? তাহলে মোহর দিব আমরা। তবে হ্যাঁ, সমাজের মধ্যে এখন মোহর 30,33,33,333 টাকা 99 পয়সা, 33 পয়সা। এখন তো পয়সাও নাই, এগুলো এখন ফ্যাশন হয়ে গেছে, মোহরের নামে ফ্যাশন। আপনি যতটুকু দিতে পারবেন, কোরআন বলছে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, স্বাচ্ছন্দ্যে মোহর দাও। মোহর দেওয়ার সময় মনোকষ্ট নিবা না। ফাইন তিবিনা লাকুম আন শাইয়্যিম মিনহু, তবে তারা যদি কিছু মাফ করে দেয় স্বাচ্ছন্দ্যে, যে ঠিক আছে স্বামী, আপনি তো আমাকে মোহরের টাকাটা দিলেন, এই টাকাটা আমি আপনাকে দিয়ে দিলাম, নাফসান ফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে তুমি এখান থেকে স্বাচ্ছন্দ্যে খাইতে পারো। আল্লাহু আকবার বলেন। হানিয়াম মারিয়া মানে কি? স্বাচ্ছন্দ্যে। নুন খাওয়ার দোয়া কি জানেন? দেখি নুন খাওয়ার দোয়া পড়েন। নুন খাওয়ার দোয়া কোরআনের এই আয়াত, হানিয়াম মারিয়া। বলেন নুন খাওয়ার দোয়া কি? লবণ খান না আপনারা? লবণ খাওয়ার দোয়া নাই? বলেন লবণ খাওয়ার দোয়া কি? কোরআনের এইটুকুন আয়াত, হানিয়াম মারিয়া। আল্লাহু আকবার বলেন। হানিয়াম, এটা লবণ খাওয়ার দোয়া। অনেকে বলে হুজুর লবণ আমি খাই না। রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করেছেন, ইয়া আলী ইবদা তুআমাকা বিল মিলহি, আলী তোমার খাবার স্টার্ট করবে লবণ দিয়া, নুন দিয়া, ওয়াখতিম বিল মিলহি, খাবারটা ক্লোজিং শেষ করবা লবণ দিয়ে। কেন? আগে এবং পরে যদি লবণ খাও, তাহলে তোমার 70টা মতো রোগ থেকে আল্লাহ তোমাকে নিষ্কৃতি দান করবে। আল্লাহু আকবার বলেন। এই সূরাতুন নিসার মধ্যে পরশ্রী কাতরতা এবং হিংসা পরিহার কথা বলা হয়েছে। হিংসা করা যাবে না, বলেন হিংসা করা। সূরা নিসার একটা অন্যতম আয়াত, হিংসা করা যাবে না। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ ওয়াসআলুল্লাহ মিন ফাদলি। কাউকে যদি আল্লাহ কোনো ফজিলত দান করে, আমরা তো সহ্য করতে পারি না, আরে উনার এত কণ্ঠ, উনার কণ্ঠটাকে কেমনে রদ করা যায়? উনার এত চেহারা সুন্দর, মনে মনে চিন্তা করে ওর চেহারাটা যদি একটা ঠাডা পড়তো, বিদ্যুৎ পড়তো, নাউজুবিল্লাহ বলে। আরেকজন সুন্দর খাবার দাবার খাচ্ছে, ওই লোকের যেন অভাব অনটন হয়। একজন ভালো পড়াশোনা করছে, তার ব্যাপারে আমরা হিংসা করি, বলেন হিংসা করা যাবে? আরো জোরে সবার মুখে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা, নিশ্চয় হিংসা, তাকুলুল হাসানাত, হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালায় দেয়। ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেক আমলগুলোকে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে জ্বালাইয়া পুড়াইয়া নিঃশেষ করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে খেয়ে ফেলে। আপনারা কি হিংসা করবেন? করেন না? না, সব মুহসেন আউলিয়া বসা এখানে, কেউ হিংসা করে না। কি আপনারা কেউ হিংসা করেন না?
কেউ করেন না? করেন না? করেন করেন করেন। আসমানের প্রথম অপরাধ হিংসা এবং অহংকার, যেটা করেছিল মিস্টার ইবলিস। কে কে? আদম আলাইহিস সালামকে সিজদা করে। জমিনের প্রথম অপরাধ হিংসা। কে কে করেছিল? কাবিল তার ভাই হাবিলের বউ সুন্দরী, এই জন্য বলছে তোমার বউ সুন্দরী হবে, আমার বউ কম সুন্দরী হবে। হিংসা করেছিল, এই জন্য হিংসা করা যাবে। লা তাহাসাদু, হিংসা করো না। ওয়ালা তাবাগাদু, হিংসা করা যাবে না। আরেকজনের সাথে দুশ্মনী করা যাবে না। আমরা কি হিংসা করব? অথচ আমরা হিংসা করি। এক আল্লাহর ওলি আসছে জঙ্গলে। কোন জায়গায় বলেন? জঙ্গল মে মঙ্গল হয়। জঙ্গলে কি আছে? এক আল্লাহর ওলি আসছে জঙ্গলে। সবাই হুজুরের কাছে যায়, হুজুর দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এই দেন এই দেন। যে যা দোয়া চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে আল্লাহর ওলির উসিলায় কবুল করেন। কারণ বুখারীতে হাদিস আছে, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্না, আমার কোনো বন্ধু যদি আমার কাছে কোনো কিছু চাই, আমি তার চাওয়া আর পাওয়াকে কবুল করে নিই। ওয়া ইন ইস্তাআযানি লাউইযান্না, সে যদি আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দেই। তো একটা যুবক গেছে হুজুরের কাছে, হুজুর আমার জীবনের একটা চাওয়া পাওয়া আপনি একটু দোয়া করবেন। বলে কি দোয়া বাবা? বলে হুজুর আমি এতিম, আমি কি, আমার মাও নাই আমার বাবা নাই, আমার জীবনের একটা আশা হুজুর, আমি একটা একতলা বিল্ডিং করতে চাই, আপনি খালি দোয়া করেন যেন একতলা বিল্ডিংয়ে আমি একটু ঘুমাতে পারি। তো হুজুর চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে বললেন, বাবা ঠিক আছে তোমার একতলা বিল্ডিং হবে, শর্ত। কি শর্ত হুজুর আবার? বলে তোমার যদি একতলা হয় তা তোমার পাশের বাসায় তোমার চাচাতো ভাই তার 2 তলা বিল্ডিং হবে। বলছে হুজুর আমার বিল্ডিং লাগবে না, দরকার নাই। কেন? বলে এই জন্য দরকার নাই, ওই চাচাতো ভাইয়ের সাথে আমার হিংসা। আমার একতলা হবে, আমার চাচাতো ভাইয়ের 2 তলা বিল্ডিং হবে, এই চোখ দিয়ে আমি দেখবো হুজুর, আর 2 তলা থেকে উকি মারবে আমারই। হুজুর আমার দরকার নাই বিল্ডিং। দেখেন হিংসা কারে বলে। এরকম হিংসা করেন কিনা আপনারা? করে না? 3 মাস পর আবার আল্লাহর ওলি আসছে। লোকটা বলছে হুজুর আমি তো বলছিলাম 3 মাস আগে দোয়া ফেরত নিতে, আবার দোয়াটা দেন, খালি একটু ঘুরাই দিবেন। বলে কি? কই হুজুর আমার চোখ কয়টা করে? 2টা। হুজুর আমার একতলা বিল্ডিং হলে আমার চাচাতো ভাইয়ের যদি 2 তলা বিল্ডিং হয়, আমার 2টা চোখ তো, আমার বাম চোখটা কানা করে দেন। আমার একতলা হলে যদি ওর 2 তলা হয়, আমার একটা চোখ কানা হলে আমার চাচাতো ভাইয়ের চোখ কানা হবে কয়টা? বুঝছেন হিংসা কারে বলে? আমার একতলা বিল্ডিং হলে তার যদি 2 তলা হয়, তা আমার একটা চোখ কানা করে দিলে তো নিয়ম অনুযায়ী আপনার কথা অনুযায়ী 2টা চোখ কানা হবে তার, তা আমার একটা চোখ কানা করে দেন, ওর 2টা চোখ কানা হবে। এবার হুজুরের 2 তলা কেন, 10 তলাও দিলে আমার কোনো আপত্তি নেই। বলে কেন? হুজুর তো দেখতে পারবে না, আর আমার একতলা দিবেন, আমার ডান চোখটা যদি ক্লিয়ার থাকে হুজুর আমি এক চোখ দিয়ে দেখে যাব। কি হিংসা করা যাবে? জোরে বলুন, আরো জোরে, সবার মুখে। আরে এই সূরার মধ্যে মুনাফিকদের আলোচনা আসছে। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, মুনাফিকরা দোটানায় পড়ে আছে। কাফের স্পষ্ট, মুমিন স্পষ্ট, সবচেয়ে বড় নিকৃষ্ট হলো মুনাফিক। এজন্য কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে। আমরা মুনাফিক হব না। কি মুনাফিক হব? যারা বলেন মুখে মধু অন্তরে বিষ, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এর নাম মুনাফিক। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? রাসূল বলেন আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালাসা, 4টা খাসলাত যার মধ্যে থাকবে ওই লোকটা নির্ভেজাল মুনাফিক। নাম্বার 1 ইজা হাদ্দাসা কাযাবা, মিলাই নেন আপনি কি পরিমাণ মুনাফিক, আপনার মধ্যে এই খাসলাত আছে কিনা। কথা বলার সময় মিথ্যা বলে, হিসাব করেন আপনি মিথ্যা বলেন কিনা, মিলাই নেন আপনার মধ্যে আছে কিনা। ইজা হাদ্দাসা কাযাবা 1, 2 ইজা উতুমিনা খানা, আমানত রাখলে খিয়ানত করেন। রাখছে 2000 টাকা নোট, ওটারে ভাঙ্গাইয়া টাকা খরচ করেছেন, বলে না তুমি আমার কোনো টাকাই রাখো নাই, টাকাই দাও নাই। নাউজুবিল্লাহ বলেন। এটা খেয়ানত করা যাবে? আমানতের খেয়ানত, এটা কিয়ামতের আলামত, এটা মুনাফিকের আলামত, এটা মুনাফিকের, এটা কিয়ামতের আলামত। 3 ইজা আহাদা গাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। যে যদি আমি এমপি নির্বাচিত হই তোমাদের এলাকার সমাজের যত রাস্তাঘাট সব উন্নতি করব। প্রতিশ্রুতি দিছে, যেদিন ভোট হবে তার আগ পর্যন্ত 7 আপ খুললে ফস করে উঠে, ভোট শেষ আর ফস করে না। দ্বিতীয়বার খুললে কি আর 7 আপ ফস করে উঠে? ভোট শেষ আর ফস করে উঠে না। এমপি সাহেবের আর দেখা নাই, ভোটের আগে বারবার আসে। কথা বলেন, মনে রাখবেন প্রতিশ্রুতি দেওয়ার পরে ভঙ্গ করে। আমাদের দেশে অধিকাংশ নেতা প্রতিশ্রুতি ভঙ্গ করে, কত হুজুরও প্রতিশ্রুতি ভঙ্গ করে। ইজা আহাদা গাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। ওয়াইজা খাসামা ফাজারা, যখন গালি দেয় বাপদাদার নাম তুলে গালি দেয়। বলেন বাপদাদার নাম তুলে গালি দেওয়া যাবে? সিবাবুল মুসলিমে ফুসুক
কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুহু কুফ, কোন মুসলমানকে হত্যা করা এটা কুফরি। বলেন আপনারা গালি দেন কিনা? কেউ গালি দেয় না, এখানে দেন না? চিটাগাঙ্গের ভাষায় গালি দেন, যাতে করে আমি না বুঝি। এমন গালি দেন আপনারা, গালি তো দেন, গালি দেওয়া যাবে? বলেন গালি দেওয়া যাবে? মনে রাখবেন 4টা খাসলাত যার মধ্যে থাকবে, এই লোকটা মুনাফিক। বলেন এই লোকটা কি? আমাদের সমাজে সমাজটাকে নষ্ট করছে কারা? মুনাফিকরা। বলেন কারা? মুনাফিকদেরকে বলা আছে কাশাআতিল আয়রা, পাঁঠা ছাগলের মতো, একবার এর কাছে যায় একবার এর কাছে যায়। নাউজুবিল্লাহ বলেন। এরা হলো ইঁদুরের মতো, ইঁদুরের 2টা গর্ত থাকে, এক গর্তে পানি ঢাললে আরেক গর্ত দিয়ে বের হয়ে যায়। মুনাফিক কথা বলেন, এরা খোসা পাল্টায়। রসুল বলছেন তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতে যাল ওয়াজহাইন, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট পাবে যে দ্বৈত নীতি অবলম্বন করে। আমাদের সমাজে দ্বৈত নীতি অবলম্বনকারী আছে না নাই? আমরা কি মুনাফিক হব? এই সূরায় আলোচনা করা হয়েছে আল্লাহর জিকিরের গুরুত্ব নিয়ে। ফাইজা কাযাইতুমুস সালাত ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদা, নামাজ শেষ করবে তখন তোমরা আল্লাহ পাকের জিকির করবে। ওয়ালা জুনুবিহিম, তখন দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থা আল্লাহকে স্মরণ করবে। দাঁড়ায়ও জিকির করা যায় কি যায় না? বসে যায় কি না? শুয়েও যায় কি না? অনেকে বলে নামাজে জিকির, আর আল্লাহ বলেন ফাইজা কাযাইতুমুস সালাত, নামাজ শেষ করবা, ফাযকুরুল্লাহ, নামাজ শেষ করে জিকির করো। নামাজের পরেও জিকির আছে না নাই? হ্যাঁ, নামাজ এক প্রকার জিকির। ওয়ালা যিকরুল্লাহ আকবার, নামাজ সর্বোত্তম জিকির। রোজাও জিকির, হজও জিকির, হজ যাকাতও জিকির। আবার লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা। তা আমরা জিকির করব কিনা? ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। আল্লাহ 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 আল্লাহ, এই জিকির করা যাবে না? তবে 1 নম্বর হু 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 আছে না, হু জিকির হবে আল্লাহর, কোন ওলি আল্লাহর নামে জিকির হবে না। তারপরে আবার অনেকে জিকিরের নামে অমুক বাবা, তেলা বাবা, কত রকমের তালা বাবা, ল্যাংটা বাবা, এই বাবার নামের কোনো জিকির ইসলামে জায়েজ নাই। জিকির হবে একমাত্র কার? আর আউলিয়া কেরামদের হবে তাজকিরা, আলোচনা, তারা কিভাবে আল্লাহর ওলি হলেন এগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু অমুক বাবার জিকির, অমুক বাবার জিকির, তালা বাবার জিকির, ভণ্ড বাবার জিকির, জিকির হবে আল্লাহর, কোন ওলি আল্লাহর নামে জিকির হবে না। আফজালুজ যিকরি লা ইলাহা, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ওলিদের জীবনী আলোচনা করেন, তাদের কারামত আলোচনা করেন, তারা এই এই আমল করছে, এই আমল করে তারা আল্লাহর প্রিয় হয়েছেন, আমরা এই আমল করে আল্লাহর প্রিয় হব। তাদের জীবনী আলোচনা হবে, তাদের জিকির হবে না। জিকির হবে কার? বলেন কার জিকির হবে? আবার ঢোলের তালে অনেকে জিকির করে, এগুলো জিকিরের নামে ভণ্ডামি। অনেকে ডিজে পার্টির সাথে জিকির করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? এই আয়াতে, এই সূরার মধ্যে 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কোরআন মাজিদ গবেষণা করার আহ্বান করেছেন। কোরআন গবেষণা করতে হবে। বলেন কি করতে হবে? কোরআন গবেষণা করার কথা আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তবে কি তারা কোরআন নিয়ে গবেষণা করে না? কি হলো তাদের? তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি আল্লাহর এই কোরআনটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তারা এর মধ্যে অনেক ইখতিলাফ দেখতে পারতো। বলেন এই কোরআনটা কার পক্ষ থেকে? আল্লাহ ছাড়া যদি অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে অনেক ইখতিলাফ, মতবিরোধ দেখতে পেতাম। কিন্তু বলেন তো আল্লাহর কোরআনের মধ্যে কোনো মতবিরোধ আছে নাকি? যতটুকু মতবিরোধ আমরা দেখি এটা আমাদের না জানার কারণে, ঠিক কিনা বলেন? আমাদের না জানার কারণে। তাহলে কোরআন গবেষণার কথা সূরা নিসার মধ্যে বলছেন। সূরাতুন নিসার মধ্যে আসে সালাম বা সম্ভাষণের উত্তর কিভাবে আমরা দিব। কেউ যদি আমাকে সালাম দেয় আমি জবাব দিব কেমনে? একজন বলে আসসালামু আলাইকুম, আপনি জবাব দিবেন কি? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি জবাব দিবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে যতটুকু দিছে আরেকটু বাড়াই দেন। নির্দেশ কার? আরো জোরে সবার মুখে। আল্লাহর কোরআনের সূরাতুন নিসার 86 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, তোমাদেরকে কেউ যখন অভিবাদন করবে, সালাম দিবে, তখন তোমরা উত্তমভাবে যেভাবে বলছো ওইটুকু ফেরত দাও, অথবা বে আহসানা মিনহা আও রুদ্দুহা, উত্তমভাবে ফেরত দাও। কিন্তু অনেকে সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া নাজাতুহু ওয়া জান্নাতুহু, আধা মাইল সালাম দেয়। কথা বলে আমি যে আর কিছু বাড়াই বলবো আমার জায়গায় নেই। বলেন আছে না এরকম?
আছে না এরকম? যিনি সালাম দিবেন উনি একটু কম বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি জবাব দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন। এটা নিয়ম, কোরআন বলছে সেই কথা, এবং এটা আছে সূরাতুন নিসার মধ্যে। আল্লাহু আকবার বলেন। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উত্তরাধিকারী, ইসলামী নারীদের মিরাস, উত্তরাধিকারী অংশ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মহরণার কথা বলছেন, এতিমদের সম্পদ, পারিবারিক জীবন এবং বিবাহ, ফ্যামিলি লাইফ এবং ম্যারেজ নিয়ে আলোচনা করছেন এই সূরাতুন নিসার মধ্যে। আল্লাহু আকবার বলেন। এই শুনে রাখেন, দুই বোনকে একসাথে বিবাহ করা যাবে না। অনেকে যাকে বিয়ে করছেন তার ছোট বোন শালিকে নিয়ে ব্যস্ত। শালিকে বিবাহ করা যাবে যদি এটা মারতে চান, এটা মেরে তারপর বিয়ে করেন, নিজে মারেন না। এটা যদি মরে তাহলে বিয়ে করতে পারেন, এর আগে দেখতেও পারবেন না শালিকে। বলেন শালিকে দেখা যাবে? জায়েজ আছে? যাকে বিয়ে করা হারাম তাকে দেখা জায়েজ। মাকে বিয়ে করা যাবে, এই জন্য মার সাথে দেখা করা জায়েজ। বোনকে বিয়ে করা যাবে, এই জন্য বোনকে দেখা জায়েজ। যাকে বিয়ে করা জায়েজ তার সাথে দেখা জায়েজ নাই, কারণ জেনা ব্যভিচার হওয়ার সম্ভাবনা আছে। দেবর আছে না? দেবর আপনাদের সমাজে কি বলে? রাসূলুল্লাহ বলেন আল হামু আল মাউত, দেবর হলো মৃত্যুর মতো। মৃত্যুকে যেমন ভয় পাও, দেবরকে ওরকম ভয় পাবে ভাবি। ফিতনা হওয়ার আশঙ্কা। রাসূল বলেন নিসাউ হেবালাতুশ শায়াতিন, নারীরা হলো শয়তানের কারেন্টের জালের মতো। ওই জালে যেমন মাছ আটকে, যে কোনো পুরুষ আটকে যেতে পারে। জামালপুরের ডিসি আটকে যায় নাই? কত বিসিএস ক্যাডার, কত পুলিশ প্রশাসনের বড় বড় অফিসার, কত হুজুর, কত আলেম, কত মুহাদ্দিস, কত পীর নারী কেলেঙ্কারিতে ধরা খাইয়া মামলা আদালতে ঝুলতেছে। কত হুজুরের চাকরি গেছে। তাহলে নারী এমন 3W তো পৃথিবীতে শেষ করছে। www. এক ডব্লিউ হলো ওমেন, নারী। আর এক ওয়াইন, ওয়াইন মানে মদ, ওয়াইন লিখতে ডব্লিউ ডাকলে WIN, ওয়াইন, ওয়াইন হলো মদ। মদ দেশটারে শেষ করছে, পৃথিবী শেষ করছেন, এটা খতরনাক। আর এক ডব্লিউ হলো ওয়ার, ওয়ার মানে যুদ্ধ। যুদ্ধ বন্ধ হয়েও হয় না। এই যুদ্ধ বন্ধ হয় না যে কারণে পাম্পে তেল নাই, অথচ অফিস আদালতে তেলের অভাব নাই। একজন আরো জানে কেমনে তেল দে স্যার, আপনার মতো কোনো মানুষে হয় না। তেলের উপরে তেল, তেলা মাথায় তেল, কিন্তু পাম্পে তেল নাই। বিশেষ প্রয়োজনে শর্ত সাপেক্ষে 4 জন পর্যন্ত স্ত্রীর অনুমতি থাকলেও ন্যায় বিচার পর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। 4 জন পর্যন্ত বিয়ে করতে পারবে। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ দেখা দিলে মীমাংসার জন্য উভয় পক্ষ থেকে সালিশ নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে সূরাতুন নিসার মধ্যে। স্বামী স্ত্রী গ্যাঞ্জাম হয় কিনা? আচ্ছা বলেন, ঠুনকো কথায় গ্যাঞ্জাম হয়েছে কি তালাক মারে দিব? আমাদের কাছে যে কত ফোন আসে দিনে, অভাব নাই, বলে হুজুর দিয়ে দিছি তালাক। বলে কয়টা? কই হুজুর 100। বলে কারে দিলেন? বলে হুজুর খালি স্ত্রীর না, ওর মা সহ 14 গোষ্ঠীরে তালাক দিছি। রাগ উঠছে, বলে হুজুর রাগ করে তালাক দিছি। হুজুর আমার তালাক হয়েছে কিনা? বলে ভাই তালাক কেউ খুশি মনে দেয় না, তালাক তো মানুষ রাগ করে দেয়। বলে হুজুর এমন রাগ উঠছে মাথায়, তালাক দিতে দিতে 14 গোষ্ঠীরে তালাক দিয়ে দিছি। বলে উনার মা কি অন্যায় করলো, 14 গোষ্ঠী কি অন্যায় করলো? হুজুর রাগ তো থামাইতে পারি নাই। তালাক দেওয়ার পরে হুজুর আমার সংসার কেমনে টিকবে? হুজুর এখন তো আমি বুঝি নাই। বলেন একটা মানুষকে খুন করার পরে কানলে কাজ হবে? কইছে হুজুর আমি তো একসাথে 3টা দিয়ে ফেলছি। আবার আমাদের দেশের কিছু আলে হাদিস আছে একসাথে 3টা দিলে হবে না। তো একসাথে 3টা খুন করলে হবে না? 3 খুন একসাথে যদি 3টা কোপ দিই, কোপ লাগবে একটা, কয়েকটা লাগবে কি? একসাথে একজনের 3টা কোপাইলাম, লাগবে কয়টা? 3টাই লাগবে। তালাক যদি একসাথে 3টা দেন তাহলে 3টাই লাগবে। তবে সিস্টেম হলো আস্তে আস্তে করে কোপাও। মানে প্রথমে 1 মাসে একটা দেন, দ্বিতীয় মাসে আরেকটা, তৃতীয় মাসে আরেকটা। এটা হলো সুন্নতি তালাক। তালাকে বেদি আছে, তালাকে সুন্নি আছে, আবার তালাকে বেদাতি বেদাতি তালাক আছে, সুন্নি তালাক আছে। তালাকে সুন্নি আছে, বেদাতি। প্রত্যেক মাসে মাসে একটা তালাক দেওয়া, এটা সুন্নত তরিকার তালাক। বলে এটা কি তালাক? আর একসাথে 3টাই দিয়ে দেয়, এটা বেদাতি তালাক। বেদাতি তালাকে এই জন্য তালাক দেওয়ার সিস্টেম আছে, তবে একসাথে 3টা দিলে 3টাই কার্যকরী হবে। হাত্তা তানকেহা জাওজান গায়রা। এখন যদি আপনি হিল্লা করতে চান, হিল্লা করতেও নবী লানত করছেন, অভিসম্বাদ করছেন, হিল্লা করা যাবে না। তারপরও হারাম কাজটা করে যদি সংসার টিকানো যায়, তাহলে এই মহিলাটা স্বামীর থেকে যখন তালাক দেবে, স্বামী যখন কোনো নারীকে তালাক দেয়, ওয়াহাতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশটা কেঁপে উঠে। তালাক দিছে, 3 মাস ইদ্যত পালন করবে। 3 মাস ইদ্যত পালন করার পরে এই স্ত্রী আবার আরেকজন স্বামীর সাথে বিয়ে হবে, ওটা ন্যাচারাল হবে, শিখাই দিবে না। ও বিয়ে করে ওর সাথে ফিজিক্যাল রিলেশন হবে, আবার তাকে ছেড়ে দেওয়ার পরে 3 মাস ইদ্যত পালন করে মনটা জেগেছে রে, পুরান ভাতেই ভালো। পুরান ভাত, পুরান চালে বেশি ভালো আছে না? পুরান চালে ভাতে পারে বলে আগেরটাই ভালো ছিল। আগেরটাই কি?
পরে আবার মনে জাগছে, এবার প্রথম স্বামীর কাছে ফিরে আসছে। এটা পারবে যদি দ্বিতীয় আরেকজন স্বামী তাকে তালাক দিয়ে আবার ফিরে আসতে চায়, আবার সংসার। না, জোর করা তো যাবে না। অনেকে পাওয়ার পরে বলছে না আমি তালাক দিব না, জোর করতে পারবে যে ভাই 3 দিনের মধ্যে তালাক দিবা। এটা কন্ট্যাক্ট ম্যারেজ নয়, এটা আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন না। সমাজের মধ্যে তালাক রেট বাড়তেছে কিনা? খালি বাড়তেছে বাড়তেছে। সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে তালাক হয় নারায়ণগঞ্জে, দিনে 32টা। কয়টা? এটা প্রথম আলো পত্রিকার রিপোর্ট। দিনে 32টা পর্যন্ত তালাক হয়। বড় কঠিন অবস্থা। ন্যায় বিচার এবং শাসন ব্যবস্থা নিয়ে কথা বলছেন, ইনসাফ এবং জিহাদের কথা, ডিফেন্স এন্ড সোশ্যাল প্রোটেকশন নিয়ে কথা বলা হয়েছে সূরাতুন নিসার মধ্যে। আহলে কিতাব এবং মুনাফিকদের চরিত্র নিয়ে আলোচনা করেছে সূরাতুন নিসার মধ্যে। বড় কঠিন বিষয়, বড় কঠিন। ইয়া আইয়ুহান নাস, আনুগত্যের সঠিক পথ। সূরাতুন নিসার 59 নম্বরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ইমানদার বান্দাগণ আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর মুস্তাহিদ ফুকাহা, ফকিহ সাহাবীদের অনুসরণ করো। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই আয়াতটা মাযহাবিদের জন্য। এই আয়াত দিয়ে আমরা দলিল দিই মাযহাব মানা আবশ্যক। অনেকে বলে কোরআন মানে হাদিস মানি। আয়াতে বলেছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো কোরআন, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো সুন্নাত, ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর হচ্ছে মুস্তাহিদ ফকিহ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এদের আনুগত্য ইত্তেবা করতে হবে। আমরা কি ইত্তেবা করতে চাই কি চাই না? কি বলেন, করা যাবে না? এদের আনুগত্য করতে হবে। একটা গুরুত্বপূর্ণ আরেকটি আয়াত রয়েছে এই সূরাত, খুবই গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহু আকবার বলেন। এই আয়াতটা নবীজির রওজা মুবারাকে লেখা। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায়? নবীজির রওজা মুবারাকে। নবীজির রওজা মুবারাকে লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার বলেন। একটা নবীজির রওজা মুবারকের মধ্যে লেখা আছে, নবীজির রওজা মুবারকে, এবং নিচে লেখা আছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়াযামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাওয়ালাকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। এই আয়াত থেকে প্রমাণিত। ভালো আছে, শুকরান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, উনি প্রধান আলোচক চলে আসছেন। এখন আর আমাদের বিশেষ আলোচকের কোনো দাম নাই। উনি মূল আলোচনা করবেন এবং আপনাদের চট্টগ্রামের ভাষা দিয়ে উনি সুন্দর করে বুঝাই দিবেন। আমি তো সূরাতুন নিসা এমনি তো কঠিন সূরা, আবার এটা তাফসির বোঝার জন্য যেই রকমের মগজ, মন, মস্তিষ্ক দরকার, সেই রকমের মন মস্তিষ্ক তৈরি করা বড় কঠিন। এরকম সিচুয়েশন আমাদের সমাজ এখন খুব কম তৈরি হয়েছে। ওয়াহাবি ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি না? ওয়াহাবি বলতে আমরা যদি প্রকৃত ওয়াহাবি হয়, ওয়াহাবিদের মধ্যে ভাগ আছে, ওয়াহাবি, সেমি ওয়াহাবি, আদা ওয়াহাবি। ওয়াহাবির মধ্যে কত ভাগ আছে? মূল ওয়াহাবিকে মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব, মূলত মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব উনি সুন্নি হানাফি ছিলেন, উনার ছেলে মোহাম্মদ, এইটা ছিল অরিজিনাল ওয়াহাবি। আমরা অনেকে জানি না। ওয়াহাবি যিনি আব্দুল ওয়াহাব, উনি আল্লাহর ওলি ছিলেন, হানাফি মাযহাবের ছিলেন, উনি বড় বুজুর্গ ছিলেন। তাসাউফের উনার উপর অনেক কিতাব আছে, মিলাদের উপর লেখা ওনার কিতাব আছে। কিন্তু বেজাল বাজাছে ওনার ছেলে মোহাম্মদ, কি নাম? মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব। হ্যাঁ, এই মোহাম্মদের আকীদা ছিল, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, আব্দুল ওয়াহাবের ছেলে মোহাম্মদের আকীদা ছিল তাওয়াসসুল শিরক। নাউজুবিল্লাহ বলেন। মোহাম্মদ রাসূলের আকীদাও নেই, নাম রাখছে মোহাম্মদ। ওই যে আগেই বলছি, নাম নজর আলী, সোহে দেখে না, নাম মোহাম্মদ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিছুই নাই তার মধ্যে। উসিলা দ্বারা শিরক, মাজারে যাওয়া শিরক, নাউজুবিল্লাহ বলেন। তাসাউফ শিরক, নবী মরে পচে গলে শেষ, এইরকম আকীদা। আল্লাহ আরশের মধ্যে সীমাসীন মানে কি? আল্লাহ একটা চেয়ার নিয়ে বসা আছে, এরকম আকীদা যারা, এটা মুজাসসিমাদের আকীদা, মুশাব্বিহাদের আকীদা। এইরকম আকীদা যারা রাখে, এটা এই যুগেও যদি কেউ থাকে, এদের পিছনে নামাজ তো দূরের কথা, তাদের সাথে সালাম কালামও নাই। কথা বলেন, কিসের নামাজ? কিন্তু আমরা অনেক সময় চিনি না ওয়াহাবিকে, সুন্নিকে, এটা চিনি না। যারা তারা ওয়াহাবি তোক না লাগাই দিই। যাই হোক, এজন্য চিনতে হবে ওয়াহাবিকে, সুন্নিকে, এটা ভালো করে চিনে বুঝে তারপরে দেবে। যেগুলো আকীদার বিষয় ওইটারে বানাইছি আমরা আমল, আর যেগুলো আমলের বিষয় ওইটারে বানাই দিচ্ছি আমরা আকীদা। আকীদাও চিনি না, আমলও চিনি না। আমলটারে নিয়ে গেছি আকীদায়, আকীদারটা নিয়ে আসছি আমলে। ভেজাল তো এই জন্য হচ্ছে, জায়গাটা বেজাগায়। যাই হোক, মসজিদ ফান্ডের টাকা দিয়ে টাকা লাগানো যাবে কি না? লাগানো মানে সুদ নাকি? নাউজুবিল্লাহ, এটা সম্পূর্ণরূপে হারাম। সুদে ৭৩টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। আর সেটা যদি আল্লাহর ঘরের টাকা আপনি লাগান, তাহলে তো আরো বড় কঠিন অবস্থা। যেই
হুজুর নাকি সুদ খাবে, তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? আহারি মাবুদ, যেই হুজুর সুদ খায় এটা হুজুর না, এটা আলেম না, এটা জালেম। এ কি আলেম? এটা আলেম না। সুদে ৭৩টা গুনাহ, তা ছোট্ট গুনাহটা জানলেন, ৭৩তম গুনাহটার নাম নিজের মায়ের সাথে জেনা করা। তা আর আগের যে প্রথমটা আছে, দ্বিতীয়টা আছে, ওটা জানবেন না? প্রথমটা শুনেন। প্রথম গুনাহটার নাম হলো সে যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। যেই লোক আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এই ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন, তো এই নামাজ পড়ার অর্থ কি? যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর সেই ইমাম নামাজ পড়ে আল্লাহু আকবার। তা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহু আকবার বলে নামাজ হবে ওর? এই ইমামের পিছনে নামাজ পড়া যাবে? সাবধান সাবধান, এদের পিছনে নামাজ হবে না। ভাই শেষ করেন তাড়াতাড়ি। কি লিখছেন? মাইয়েতকে সামনে রেখে দোয়া মোনাজাত করা যাবে কিনা? মনে রাখবেন, মাইয়েতকে সামনে রেখে প্রথম কথা হলো 3টা জিনিস ডিলে করা যায় না। কয়টা? কথা বলেন। 3টা জিনিস ডিলে করা যায় না, লেট করা যায় না। নাম্বার 1, মেয়ে বড় হয়েছে, দ্রুত বিয়ে দেন, নাহলে জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারে। 1। নাম্বার 2, নামাজের ওয়াক্ত হয়েছে, তাড়াতাড়ি নামাজ পড়ে নেন, মৃত্যু চলে আসতে পারে। নাম্বার 3, কেউ যদি মারা যায় দ্রুত তাকে জানাজা পড়াইয়া দাফন করেন। এখন মাইয়েতকে সামনে রেখে একেবারে দীর্ঘ আলোচনার কোনো শেষ নাই। রাজনৈতিক যত নেতা আসছে সব নেতারে দিয়ে আলোচনা করায়। জানাজাটা যখন আপনার শেষ হওয়ার সাথে সাথে কাতার ভেঙ্গে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে সংক্ষিপ্ত দোয়া করে দ্রুত দাফন করেন। বলেন দ্রুত। দীর্ঘ আলোচনা করবেন। আবার অনেক আছে আলোচনা করেন কিন্তু দোয়া করলে বেদাতের ফতোয়া লাগায়। আলোচনা করলে ফতোয়াবাজি নাই, দোয়া করলে ফতোয়া। কথা বলেন। এগুলোও ভেজাল। ইসমিহু মুসলিমান ওয়া ইউমসি কাফেরা, সকালে মুসলমান বিকালে কাফের। ফিতনা যেভাবে আসতেছে, ওয়াইয়াবি ওয়াহাদুকুম, তোমাদের কেউ কেউ বিক্রি করে দিবে দিন আহুতা, দিনকে বে আরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য একটু মাল হালুয়া রুটির ভাগের জন্য দিন বিক্রি করে দিচ্ছে, ইমান বিক্রি করে দিচ্ছে।